সকালবেলা ঘুম থেকে উঠে দেখি আব্বা বাজার থেকে এত বড় একটা পাঙ্গাস মাছ নিয়ে এসেছে। এই পাঙ্গাস মাছটার ওজন ছিল প্রায় 4 কেজির উপরে। আমি মাছটাকে মেপে দেখছিলাম কত বড় লম্বা। পাঙ্গাস মাছ রান্না করার জন্য চলে গেলাম আমি আমাদের গাছের বেগুন ছিঁড়তে। মাশাআল্লাহ, দেখতেই পাচ্ছেন আমার মায়ের হাতের লাগানো বেগুন গাছে কত কত বেগুন ধরেছে। বেগুন কিন্তু আমার অনেক প্রিয় একটি সবজি। স্ক্যাবিস রোগের জন্য অনেক দিন এই বেগুন অ্যালার্জি জাতীয় খাবার বাদ দিয়ে থাকতে হয়েছে, কিন্তু শেষমেশ আবার সে বেগুন খাওয়া শুরু করে দিয়েছি। আমাদের বাড়িতে যত গাছগাছালি আছে সবই কিন্তু আমার মায়ের হাতে লাগানো। কাঁঠাল গাছ, বেগুন গাছ, নারকেল গাছ থেকে শুরু করে যা আছে সব কিন্তু আমার মাই লাগিয়েছে। আর আমার মায়ের হাতের সব জিনিসই কিন্তু সুন্দরভাবে হয়ে যায়। আর এই যে ছাদের মধ্যে এই ধামার মধ্যে আমার মা পেঁয়াজ বনে রেখেছিল, সেখান থেকে কত সুন্দর পেঁয়াজের পাতা জ্বালিয়ে গিয়েছে। আর এই যে পাঙ্গাস মাছ আমার মা ছাদে নিয়ে এসেছে, এটা আজকে ছাদে কাটা হবে। আর এখানে আমার ছেলেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছিল। এবার আমার মা মাছ কাটা শুরু করে দিয়েছে। প্রথমে মাছের লেজে এই পলিথিনটা বাঁধা ছিল, সেটা কেটে নিল। এত বড় মাছ আমার মা কিভাবে কাটবে খালি বলতেছিল। পরে আমি বললাম তুমি বাজার থেকে কেটে কেন নিয়ে আসলা না, আমার আব্বুকে বলতেছিলাম। আব্বু বলল এটা তো আর শহর না, গ্রামে মাছ এভাবে বিক্রি করা হয় রে মা, এভাবে সবাই কেটে। আর দেখুন আমাদের শহরে কত আরাম, তাই না? এত বড় বড় পাঙ্গাস মাছ, রুই মাছ সব তারা কেটে দেয়। যাই হোক, এবার আমার মা অনেক কষ্ট করে মাছটা কেটে নিয়েছিল। মাছটা ভালো করে বৌলা পাতা দিয়ে পরিষ্কার করে নিয়েছে। এই তো আমার মা অনেক কষ্ট করে মাছটা কাটতেছিল, বারবার শুধু মাছটা হাতে থেকে পড়ে যাচ্ছে। পাঙ্গাস মাছ কার কার পছন্দের মাছ অবশ্যই জানাবেন। অনেকে আছে পাঙ্গাস মাছ নামটাও শুনতে পারেন না, পাঙ্গাস মাছের নাম শুনলেও মনে হয় তাদের কাছে কেমন যেন লাগে। সবার পছন্দই তো এক না, এক একজনের পছন্দ এক এক রকমই আল্লাহ বানিয়ে দিয়েছে। যাই হোক, আমার কাছে তো পাঙ্গাস মাছ অনেক বেশি ভালো লাগে। মাছটা অনেক তরতাজা ছিল। যখন আমার মা মাছের বুকে একটা কাটা থাকে ওটা কাটছিল, তখন মাছটা অনেক বেশি চকচক করতেছে, কারণ বৌলা পাতা দিয়ে মাছটা অনেক ভালো করে পরিষ্কার করে নেওয়া হয়েছিল। তো আমার মায়ের মাছ কাটাকাটি থেকে পরিষ্কার করা সবকিছু হয়ে গিয়েছে, এবার টুপলা করে ফ্রিজে রেখে দিয়েছিল। আর এখানে ছিল মূলা আর হচ্ছে বেগুন, এগুলো দিয়ে আজকে রান্না হবে। রান্নার ভিডিও দিতে পারিনি, আমার ছেলেটা কান্না করছিল। আপনাদের সবার কাছে একটাই রিকোয়েস্ট, আমার ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।